পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক জোটন ৬ মাস আগে পদত্যাগ করায় ২ নম্বর ওয়ার্ডে মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান সুরুজ সুনামের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এলাকাবাসী বলেন, আমাদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান সুরুজের কাছে যে কোনো বিষয় গেলে পরে সঠিকভাবে সেবা দেন। এলাকাবাসী ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মোস্তফা আরও বলেন, গত ৬ মাস ধরে টিসিবি, বয়স্ক ভাতা, নারী ভাতা ও অন্যান্য ভাতা, রাস্তাঘাট সংস্কারের কাজে সঠিকভাবে কাজ করে যাচ্ছে। ওই সুরুজ চেয়ারম্যানের কাছে দেখা গেছে আমরা অসহায় হিসাবে আসলে অনেক সময় আসি যদি সে সাড়া দেয়। আমি ইউনিয়ন পরিষদে আসছি একটা কাজের জন্য। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সুরজ চেয়ারম্যান, উনি আমার একটা কাজ ছিল, উনি নিজের দায়িত্বে কাজটা আমার সঠিকভাবে করে দিচ্ছে। আমি ৬ নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের একজন সদস্য। আমরা বিগত ৬ মাস যাবৎ আমরা আতাউর রহমান সুরুজ ভাইকে নিয়ে আমরা এই ১২ জন সদস্য মিলে আমরা একটা পরিবারভুক্তর মতোই চলতেছি। বিগত আমলে যে আমরা চলছি তা আমরা খুব অপদস্থ এবং আমরা হয়রানির মধ্যে ছিলাম। এখন যে আতাউর রহমান সুরুজ ভাই প্যানেল চেয়ারম্যান, ওনা যখন বসে চেয়ারম্যানের চেয়ারও, তখন আমরা তাকে নিয়ে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন প্রত্যেকটা জায়গায় আমরা স্বতঃস্ফূর্তভাবে যে এই সরকারি অবদান আসে সেইগুলি বিলিয়ে দেই এবং কাজ করি। আর কোনো লোক বলতে পারবে না যে পরিষদে আইসা আমরা হয়রানি শিকার হয়েছি। কারণ হলো পরিষদে প্রতিদিন ৮টার দিকে আসে, প্রায় সন্ধ্যার লগে লগে তা বাড়ি। আমার দায়িত্ব পাওয়ার পর 16/4/2024 জুটন ভাই 15 তারিখ দায়িত্ব ছাড়ার পর 16 তারিখ থেকে আমি দায়িত্ব পাইছি। দায়িত্ব পাওয়ার পর আলহামদুলিল্লাহ প্রায় 6 মাস চলতেছে। এই পাটুয়াভাঙ্গা ৬ নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের সকল যে কোনো ধরনের এই এলাকার সমস্যা আমি যতটুকু পারি স্থানীয় সরকার ইউনিয়নের যে দায়িত্বে তাহা অবস্থা এগুলো আমি সঠিকভাবে পালন করতেছি। আমার আশা করি জুটন ভাই 2 বছর 1 মাস চালানোর পর আমি 6 মাস যাবৎ করতেছি। পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ নিয়মিতভাবে চালাইতেছি। এই পর্যন্ত কোনো লোক বলতে পারবে না আমার কাছে আয়সা অবহেলিত হয়েছে বা ঘুরে গেছে সিগনেচার সহ, যেমন বয়স্ক ভাতা, নারী ভাতা, এই প্রতিবন্ধী ভাতার সকল ধরনের সুযোগ সুবিধা আমি বিনামূল্যে। আমি আবার বলি যে সকলরে যে কোনো ক্ষেত্রে কাউকে টাকা দিতে হবে না, মাত্র আবেদন করলেই বয়স্ক ভাতা, নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা